নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমার এই ভিডিওতে আমার বাবা, মা, পিসিমণি এবং ফ্যামিলি মেম্বাররা মিলে দীঘায় গেছিল। সেই দীঘার ভিডিও আমার সাথে সবাই শেয়ার করেছে, সেই ভিডিওই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ব্যক্তিগত কারণে কোথাও যাইনি, আমি আপনাদের মতনই ভিডিও দেখে ঘরে বসে দীঘার ভিডিও দেখছি। মনে হচ্ছে যেন আমি সেই স্থানে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আপনাদের কাছেও যদি কোনো ভ্রমণের ভিডিও থাকে তাহলে অবশ্যই আমাকে, যদি মনে হয় সকলের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাকে মেল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার পরিবারের লোকেরা দীঘা গেছিল, সেই দীঘার ভিডিও আমাদের সাথে, আমার সকল দর্শক বন্ধুদের সাথে বাড়ির লোকেরা ভাগ করে নিয়েছে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই স্থানটি হলো দীঘার ঢেউসাগর অঞ্চলের ময়ূরপঙ্খী জাহাজ, অপূর্ব সুন্দর একটা রাইড, এগুলো আমরা দেখতে পাচ্ছি। দীঘা ও ঢেউসাগর সুন্দর সৈকত এবং আনন্দদায়ক ভ্রমণের একটি সমন্বয়। দীঘা পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি জনপ্রিয় সমুদ্র সৈকত শহর। এটি বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত এবং এখানে অগভীর বালির সৈকত রয়েছে। দীঘার ঢেউসাগর পার্ক, যা দীঘার একটি নতুন আকর্ষণ। এখানে বিভিন্ন রাইড এবং বিনোদনের সুযোগ রয়েছে। দীঘা একটি সুন্দর সমুদ্র সৈকত শহর। এটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় একটি স্থান। এখানে সূর্যাস্ত ও সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করা যায়। দীঘার সৈকতে হাঁটা, খেলা এবং সমুদ্রের ঢেউ উপভোগ করা যায়। দীঘার আশেপাশের বিভিন্ন সুন্দর স্থান রয়েছে, যা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। দীঘার ঢেউসাগর পার্ক একটি নতুন আকর্ষণ। এখানে বিভিন্ন রাইড, খেলা এবং বিনোদনের সুযোগ রয়েছে। দীঘার সমুদ্রের কাছাকাছি এই পার্কটি পর্যটকদের জন্য একটি নতুন আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি করছে। এখানে শিশুদের জন্য খেলার মাঠও রয়েছে। ঢেউসাগর কলকাতার মতো প্রধান শহরগুলি থেকে সহজেই পৌঁছানো যায়, যা প্রায় 180 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি ট্রেন, বাস বা গাড়িতে দীঘা পৌঁছতে পারেন। নিকটতম রেলওয়ে স্টেশন হলো দীঘা ফ্ল্যাগ স্টেশন। সেখান থেকে ঢেউসাগর মাত্র অল্প কিছুটা দূরে। গাড়ি অথবা টোটো করে যাওয়া যায়। দীঘার যাত্রা মনোরম, সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামাঞ্চলের ঝলক সহ ভ্রমণকে গন্তব্যস্থলের মতনই উপভোগ্য করে তোলে। পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় সমুদ্র তীরবর্তী গন্তব্য দীঘা। তার মনোরম সৈকত, মৃদু ঢেউ এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। ঢেউসাগর পার্ক, নিউ দীঘা। দীঘার অনেক আকর্ষণের মধ্যে ঢেউসাগর শহরের কোলাহল থেকে মুক্তি পেতে আগ্রহীদের জন্য একটি প্রশান্ত স্থান হিসেবে পরিচিতি পাচ্ছে, জনপ্রিয়তা পাচ্ছে। মূল দীঘা সমুদ্র সৈকত থেকে মাত্র অল্প দূরে অবস্থিত ঢেউসাগর একটি লুকানো রত্ন, যা দর্শনার্থীদের একটি শান্তিপূর্ণ এবং পুনরুজ্জীবিত অভিজ্ঞতা প্রদান করে। আপনি পারিবারিক ছুটি, রোম্যান্টিক ছুটি অথবা দলগত ভ্রমণের পরিকল্পনা করুন না কেন, ঢেউসাগরে সবার জন্য কিছু না কিছু আছে।
ঢেউসাগর হলো মূল দীঘা সমুদ্র সৈকতের কাছে অবস্থিত একটি শান্ত সৈকত, যা দর্শনার্থীদের আরও নির্জন এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। এই সৈকতটি কম ভিড়যুক্ত, যা এটিকে বিশ্রাম এবং নির্জনতার জন্য একটি আদর্শ স্থান করে তোলে। ঢেউসাগরের সোনালি বালি বঙ্গোপসাগরের মৃদু ঢেউয়ের সাথে মিলিত হয়ে একটি মনোরম পরিবেশ তৈরি করে, যা প্রাকৃতিক সৌন্দর্যে আরাম এবং ডুবে যাওয়ার জন্য উপযুক্ত। এই অঞ্চলটি তার অত্যাশ্চর্য সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য পরিচিত, যা সমুদ্র এবং আকাশের ওপর এক জাদুকরী আভা ফেলে, এটিকে আলোকচিত্রীদের স্বর্গরাজ্যে পরিণত করে। যদিও ঢেউসাগর মূলত বিশ্রামের জায়গা, তবুও দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রচুর কার্যক্রম রয়েছে। সমুদ্র সৈকতে হাঁটা, ঢেউসাগরের নির্মল বালির ধারে অবসর সময় হাঁটুন, শীতল বাতাস অনুভব করুন এবং ঢেউয়ের প্রশান্তিদায়ক শব্দ শুনুন। ছবি তোলা, আপনার ক্যামেরা দিয়ে ঢেউসাগরের সৌন্দর্য ধারণ করুন, বিশেষ করে সূর্যোদয় বা সূর্যাস্তের সময়, যখন আকাশ কমলা, গোলাপি এবং বেগুনি রঙে রাঙানো থাকে। স্থানীয় খাবার, কাছাকাছি খাবারের দোকানে স্থানীয় বাঙালি খাবারের স্বাদ নিন, যেখানে আপনি মাছের তরকারি, চিংড়ি মাছের মালাইকারির তরকারি এবং আরও অনেক কিছুর মতন তাজা সামুদ্রিক খাবার, ভাজা মাছ, সমস্ত খাবারের স্বাদ নিতে পারবেন। কাছাকাছি আকর্ষণগুলি অন্বেষণ করুন। ঢেউসাগর দীঘার আরও বেশ কয়েকটি আকর্ষণের কাছাকাছি রয়েছে, যার মধ্যে রয়েছে উদয়পুর সমুদ্র সৈকত, অমরাবতী পার্ক এবং মেরিন অ্যাকুয়ারিয়াম এবং আঞ্চলিক কেন্দ্র। আপনি যদি দীঘার আরও কী কী অফার করে আর দীঘায় আরও কী কী পর্যটনস্থল আছে অন্বেষণ করতে চান, তাহলেও এই স্থানগুলি অবশ্যই আপনি পরিদর্শন করুন। ঢেউসাগর ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো শীতকাল, অক্টোবর থেকে ফেব্রুয়ারি, যখন আবহাওয়া মনোরম এবং সমুদ্র সৈকতের জন্য আদর্শ। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে ভারী বৃষ্টিপাত নিয়ে আসে, যা বহিরঙ্গন পরিকল্পনা ব্যাহত করতে পারে, তবে এটি ভূদৃশ্যকে একটি সবুজ স্বর্গে রূপান্তরিত করে। মার্চ থেকে মে পর্যন্ত গ্রীষ্মের মাসগুলি গরম এবং আর্দ্র হতে পারে, তবে সন্ধ্যায় শীতল সমুদ্র বাতাস কিছুটা স্বস্তি দেয়। দীঘায় থাকার জন্য প্রচুর হোটেল, রিসর্ট রয়েছে। দেখুন অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত। যারা শান্তিপূর্ণ এবং মনোরম সমুদ্র সৈকতে ছুটি কাটাতে চান, তাদের জন্য ঢেউসাগর একটি আদর্শ গন্তব্যস্থল। এর শান্ত পরিবেশ চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলিত হয়ে এটিকে বিশ্রাম এবং পুনরুজ্জীবিত করার জন্য একটি দুর্দান্ত জায়গা করে তুলেছে। আপনি সমুদ্র সৈকতে আরাম করতে চান, স্থানীয় খাবার উপভোগ করতে চান, অথবা কাছাকাছি আকর্ষণীয় স্থানগুলি ঘুরে দেখতে চান, ঢেউসাগর সবার জন্য কিছু না কিছু অফার করে এবং এখানে অনেক খাবারের জায়গা, হোটেল, রেস্টুরেন্ট, থাকার জায়গা সমস্ত কিছুই রয়েছে। নিশ্চিতভাবে আপনি আপনার পরিবারের সঙ্গে এখানে শান্তিপূর্ণ ছুটি কাটাতেই পারেন সারা বছর। পশ্চিমবঙ্গের দীঘার ঢেউসাগর হলো এক লুকোনো রত্ন, যা সমুদ্রের ধারে এক প্রশান্ত এবং স্মরণীয় ভ্রমণের প্রতিশ্রুতি দেয়। এর শান্ত সৈকত, অত্যাশ্চর্য সূর্যাস্ত এবং অন্যান্য আকর্ষণের সান্নিধ্য এটিকে সকল ধরনের ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ গন্তব্য করে তোলে। তাই যদি আপনি দীঘা ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে আপনার ভ্রমণপথে ঢেউসাগর ভ্রমণ অন্তর্ভুক্ত করতে ভুলবেন না এবং সত্যিকারের আরামদায়ক এবং উপভোগ্য অভিজ্ঞতার জন্য আপনারা অবশ্যই আসতে পারেন ঢেউসাগরে।
কি অপূর্ব সুন্দর চারদিকের মনোরম পরিবেশ। দেখুন বন্ধুরা, দীঘার মূল সৈকত থেকে ঢেউসাগর কত দূরে। ঢেউসাগর মূল দীঘা সমুদ্র সৈকত থেকে অল্প দূরে অবস্থিত, যা দর্শনার্থীদের জন্য সহজেই ভ্রমণ করা যায়। এটি মূল সমুদ্র সৈকতের চেয়ে আরও শান্তিপূর্ণ এবং কম ভিড়ের বিকল্প। ঢেউসাগরের কাছে প্রধান আকর্ষণগুলি কি কি? শান্ত ঢেউসাগর সমুদ্র সৈকত ছাড়াও কাছাকাছি আকর্ষণগুলির মধ্যে রয়েছে উদয়পুর সমুদ্র সৈকত, অমরাবতী পার্ক এবং মেরিন অ্যাকুয়ারিয়াম এবং আঞ্চলিক কেন্দ্র। এই স্থানগুলি দীঘার আরও দর্শনীয় স্থান এবং অন্বেষণের জন্য আদর্শ। ঢেউসাগর পারিবারিক ছুটি কাটানোর জন্য উপযুক্ত স্থান, একটি চমৎকার গন্তব্যস্থল। সমুদ্র সৈকত নিরাপদ, পরিষ্কার এবং কম ভিড়, যা পারিবারিক ভ্রমণের জন্য একটি নিখুঁত পরিবেশ প্রদান করে। ঢেউসাগর ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হলো শীতের মাসগুলি, অক্টোবর থেকে ফেব্রুয়ারি, যখন আবহাওয়া শীতল এবং মনোরম থাকে। সমুদ্র সৈকত ভ্রমণের জন্য আদর্শ। ঢেউসাগরের কাছে অসংখ্য খাবারের স্থানীয় দোকান রয়েছে, যেখানে আপনারা তাজা সামুদ্রিক খাবার এবং খাঁটি বাঙালি খাবার উপভোগ করতে পারেন। এছাড়াও কাছাকাছি রয়েছে প্রচুর থাকার হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট এবং ভালো ভালো থাকার জায়গা। অত্যন্ত নিরাপদ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একাধিক থাকার, বসবাসের জন্য স্থান রয়েছে, যেখানে অনায়াসেই সকলে পরিবার নিয়ে 2-4 দিন কলকাতা থেকে একটু দূরে অপূর্ব সুন্দর দীঘার সৌন্দর্য উপভোগ করতে পারেন এই ঢেউসাগরে। ঢেউসাগরে আপনারা রোম্যান্টিক ভ্রমণও করতে পারেন। ঢেউসাগরের শান্ত নির্জন পরিবেশ এটিকে সমুদ্রের ধারে রোম্যান্টিক এবং শান্তিপূর্ণ বিশ্রামের জন্য দম্পতিদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থল। সুতরাং দীঘার ঢেউসাগর একদিকে যেমন পারিবারিক ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ, সেই রকম রোম্যান্টিক ভ্রমণের জন্য অতি আকর্ষণীয়, জনপ্রিয় একটি পর্যটনস্থল। দীঘা যাওয়ার জন্য তো ট্রেন, রেলপথ এবং সড়কপথ দুটিই রয়েছে। ট্রেনে করে সাঁতরাগাছি বা হাওড়া থেকে আপনারা পৌঁছে যেতে পারেন দীঘায়। এছাড়াও সড়ক পথে, বাসে অথবা নিজস্ব গাড়িতেও আপনারা পৌঁছে যেতে পারেন দীঘায়। সেখান থেকে আরেকটু সামান্য দূরে টোটো, অটো বা গাড়ি করে আপনারা পৌঁছে যেতে পারেন ঢেউসাগরে। বন্ধুরা, দীঘার আমার আরও অনেক ভিডিও আসবে, কারণ আমাদের বাড়ির লোকেরা মোটামুটি 4-5 দিন মতন সমস্ত বয়স্ক লোকেরা দীঘা ভ্রমণে গেছিলেন। তো একটা ভিডিওতে তো পুরোটা দেখা সম্ভব না, তাই আমি মোটামুটি 10 মিনিট করে কয়েকটা ভিডিও দীঘার আনবো। আপনারা আমার সৈনিস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা, তাতে আমি আরও নানা রকম সুন্দর সুন্দর সকলে একত্রিত হয়ে দেখার মতন ভিডিও করার উৎসাহ পাই। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।